আয়শা, তুমি ঠিক আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এখনো আমি বেঁচে আছি, তোমার বিশ্বাস হয়? এর চেয়ে বেশি আর কি চাইতে পারি? তুমি কোথায় এখন? জঞ্জির লেকেও। ওখানে কি করছো? একটা বেওয়ারিশ কবর খুঁজছি। আমার মতো একটা মানুষের জায়গা হলেই হবে, মানে ছোটখাটো একটা কবর হলেই হবে। এভাবে বলো না প্লিজ, এসব শুনতে ভালো লাগছে না। আয়শা, তোমাকে ছাড়া 100 বছর বাঁচার চাইতে আমি তোমার সাথে একদিন বাঁচতে চাই। কি বলছো তুমি এসব? ঠিকভাবে বলতে পারিনি নাকি বাক্যটা সাজাতে ভুল করেছি? আমি সরি আয়শা। আপনি একটু রেস্ট নিন বাবা, না হলে আপনার কিন্তু আবার শরীর খারাপ করবে। ভালোই হয় তাহলে। আমার এখন আর একদম বেঁচে থাকতে ইচ্ছে করে না। আমাকে কি করবে? বিষ খাওয়াবে আমাকে? মুস্তফা যতক্ষণ না এই শহর ছাড়ে তুমি এখানেই থাকবে। শুধু কি ও দোষী নাকি? আমিও তো দোষী, আমাকেও শাস্তি দাও। আয়শা, অনেক হয়েছে, চুপ করুন। ওর সাথে এমন করতে পারলে? ওর একটা ছোট্ট ছেলে আছে। ওর এটা আগে ভাবা উচিত ছিল। এত বড় ভুল ওর করা উচিত হয়নি। দুজনকে দরজার বাইরে থাকতে বলো। ঠিক আছে। বাহারি উম্মানকে বিদায় দিতে কি তুমি প্রস্তুত নেজদেত? ওনার লাশ দেখার আগ পর্যন্ত আমি একটুও স্বস্তি পাচ্ছি না। জানি না আমরা কখন কিভাবে এটা করব। উনি তো বাসা থেকেই বের হচ্ছেন না, বাসার ভেতরে আছেন। কঠিন, অনেক কঠিন। ওটা আমি দেখছি, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। কিভাবে করবেন? ওকে টোপ দেব।
বাহারে কিন্তু টোপ গেলে না। যেটা গেলে সেই টপি দেব। কিরকম? ব্যাপারটা না হয় সারপ্রাইজই থাক। যাই, এখন আবার আমার মেয়ের কাছে যেতে হবে। আপনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে। আমি কি আপনার জন্য কিছু করতে পারি? না, লাগবে না। তোমরা এনজয় করো। আর হ্যাঁ, সঙ্গুলের কি খবর? কিছুক্ষণ আগেও কোথায় গেল? নতুন বাচ্চার খুশিতে ও একদম পাগল হয়ে গেছে। মনে হয় পুরো শপিং মলটাই কিনে ফেলবে। তুমি সঙ্গুলের খেয়াল রেখো, বারবার বলছি। আচ্ছা বলো তো, ওর জন্য যদি একটা নার্সের ব্যবস্থা করি তাহলে কেমন হয়? সারাক্ষণ সাথে থাকলো। না বাবা, প্রথম প্রথম লাগবে না, আর পরে। তুমি ঠিক মতো ওর খেয়াল রাখবে। খেয়াল রাখছি তো বাবা। হ্যালো, ওয়েলকাম। হ্যালো। আপনি কিছু খুঁজছেন? না, এমনি দেখছি। প্রথম বাচ্চা? কি বললেন? মানে প্রেগন্যান্সি প্রথমবার? ও না, মানে হ্যাঁ, প্রথমবার। এখনো জানা যায়নি ছেলে না মেয়ে? হ্যাঁ, জানি না, কিন্তু আমি একটা বিয়ে চাই। ইনশাল্লাহ। কোথায় তুমি? আমি আসছি সদরতে। আমি একটা বেবি মলে ঘুরছি। কি সুন্দর সুন্দর জিনিস এখানে। সঙ্গুল, তুমি বিপদে ফেলবে। তুমি পৃথিবীর প্রথম ব্যক্তি যে নিজের মিথ্যাকে এতটা বিশ্বাস করছো। তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আসছি। ভালো থাকবেন। আয়শা, তুমি ঠিক আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এখনো আমি বেঁচে আছি, তোমার বিশ্বাস হয়? এর চেয়ে বেশি আর কি চাইতে পারি? তুমি কোথায় এখন? জেঞ্জির লেকেও। ওখানে কি করছো? একটা বেওয়ারিশ কবর খুঁজছি। আমার মতো একটা মানুষের জায়গা হলেই হবে। মানে ছোটখাটো একটা কবর হলেই হবে। এভাবে বলো না প্লিজ, এসব শুনতে ভালো লাগছে না। আয়শা, তোমাকে ছাড়া 100 বছর বাঁচার চাইতে আমি তোমার সাথে একদিন বাঁচতে চাই। কি বলছো তুমি এসব? ঠিকভাবে বলতে পারিনি নাকি বাক্যটা সাজাতে ভুল করেছি? আমি সরি আয়শা। তুমি এই অবস্থাতেও মজা করছো মুস্তফা? মুস্তফা, ওরা আমাকে আটকে রেখেছে, চারদিকে পাহারা। তুমি আটক আর আমি বিতাড়িত। রোমিও জুলিয়েটেরও তো মনে হয় এমন করুণ পরিণতি হয়নি। তোমাকে দেখতে ইচ্ছে করছে। কি বলছো তুমি? আমার তো এখন তোমার চুলের গন্ধ নিতে ইচ্ছে করছে। মুস্তফা, তুমি কি করছো তুমি? কিছুদিনের জন্য ফোনটা আমার কাছে থাকবে। আমি চাই না মুস্তফার সাথে আপনার কথা হোক। এসব ছাড়ো, ফোনটা দাও। আমি চাই না আপনি আয়শার সাথে কথা বলেন। আয়শা শুনুন,
ক্রেজি সব মানুষ, পাগল হয়ে গেছে। বাবার সিচুয়েশন কতটা খারাপ সে সম্পর্কে আপনার কি কোনো আইডিয়া আছে? মুস্তফাকে আপনি বিপদে ফেলে দেবেন আয়শা। তোমরা সবাই পাগল হয়ে গেছো। তোমার মনে এতটুকু মায়াও নেই, দয়া মায়া বলতে কিচ্ছু জানো না। ফোন নিয়ে যাবে তো যাও, নিয়ে যাও, যা খুশি করো। আমার থেকে দূরে থাকবে তুমি, মনে থাকে যেন। ওকে 24 ঘন্টা কেন দিল বলো তো? বাবা আমাকে একবার শুধু বলতো, আমি হারামজাদার মাথায় গুলি করতাম। বুঝলাম না কিছু। তুমি মারতে চেয়েছিলে আর বাবা বাঁচাতে, কারণ মাঝখানে বাবার মেয়ে আয়শা ছিল, জুলফিকার। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আর শুধু এ কারণেই ও বেঁচে গেল। শোনো, ও বাবার সামনে দাঁড়িয়ে বাবার চোখের দিকে তাকিয়ে পরিষ্কারভাবে বলেছে, আমি আপনার মেয়েকে ভালোবাসি। বুঝতে পেরেছো তুমি? চিন্তা করে দেখো, কলিজা লাগে, কলিজা। মানে কি বুঝলাম না। মুস্তফা এখন সাহসী পুরুষ হয়ে গেল নাকি? ওরা একজন আরেকজনকে ভালোবেসেছে ভাই। হ্যাঁ ঠিক আছে, ভুল মানুষকে ভালোবেসেছে, কিন্তু ভালো যে বেসেছে এটা তো সত্যি। তুমি কি বলতে চাও? বাবা কি ভুল করেছেন? তুমি একদম বাজে কথা বলবে না। বাবার জন্য আমি জীবনও দিতে পারি, তুমি সেটা ভালো করেই জানো। বাবা যদি আমাকে হুকুম করে যে তোমার কপালে গুলি করতে হবে, আমি সেটাই করব। হ্যাঁ, তা ঠিক। আমি বলছি না যে মুস্তাফা ঠিক কাজ করেছে, কিন্তু এটা ভেবে দেখো, ও শুধুমাত্র ওর হৃদয়ের কথা শুনেছে। বুঝতে পেরেছো? তাই ওর কি আয়েশাকে ভালোবাসার যোগ্যতা আছে? না, নেই। যেমন ধরো তুমি আর সেমা সমান না সেফের, তেমনি মোস্তফাও আয়েশার সমান হতে পারে না। বুঝেছো তুমি? দাঁড়াও, মুস্তফা তো সেই ছেলেটা। কোন ছেলেটা? ওই সেই ছেলেটা। কার কথা বলছো? ভাই, আয়েশার বাসার সামনে আমার মাথায় একজন আঘাত করেছিল, সেই ছেলেটা মুস্তফা ছিল। ঠিক বলেছো। ভাই, আমি চাই না ও চলে যাক। ও যাওয়ার আগে আমি একবার ওর সাথে দেখা করতে চাই, তারপর দেখো আমি কি করি। একবার, একবার, একবার। সিনান, তুমি সকাল থেকে কিছু খাওনি। তাড়াতাড়ি এসো, খাবার রেডি। আমি কিছু খাবো না। আমি সরি সোনা, আমি সত্যিই সরি। আমি চাই না, আমি এখন কাউকে চাই না নানু। বলুন। কনসাল সাহেব কি বাসায় আছেন? আমি ওনাকে জানাচ্ছি আপনি এসেছেন। ভাই, আপনি এখন যান। আপনি একদম কোনো চিন্তা করবেন না, আমাকে সবাই চেনে। স্যার, মিস্টার মুস্তফা এসেছেন। বাবা এসেছে।